হ্যালো ফ্রেন্ডস, এমবি কুক ডট লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের লস্যি। এই আমের সিজনে এরকম ধরনের লস্যি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায়। কাঁচা আমের লস্যি সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন, বাট আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার কাছে দুটো আম ছিল, তার মধ্যে একটা আম ইউজ করব, একটা রেখে দেবো, অন্য কাজে ইউজ করে নেব। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আমটা 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আমের যে একটা নিজস্ব কষ থাকে, জলে ভিজিয়ে রাখলে না সেই কষটা বেরিয়ে যায়। জল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু লাল হয়ে গেছে, ফ্রিজের বাইরে ছিল বলে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর মিষ্টি আম কতটা টক সেই বুঝে কিন্তু ইউজ করবেন। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, মোটামুটি এই 1 চামচ মতোই হবে, নর্মাল যে চামচ। আর পুদিনা পাতা কয়েকটা দিয়ে দিচ্ছি, বাইরে ছিল যার কারণে পাতাটা একটু ঝিমিয়ে গেছে। তো পুদিনা পাতা বেশি দেবেন না, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মানে পেস্ট করতে যতটুকু জল লাগে সেই জলটাই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে দেখে নেব যে কতটা স্মুথ হয়েছে কিনা বা ভেতরে দানা দানা আছে কিনা। একটু হাত দিয়েও দেখে নিচ্ছি, একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। জলটা বুঝে শুনে দিলে কিন্তু পেস্টটা একদম স্মুথ হয়ে যায়। এই যে জলটা ইউজ করছি এটা একটু ঠান্ডা জল। আর লেবু দিয়ে দিচ্ছি, মানে একটা লেবুর হাফ ইউজ করছি। এটা 2 গ্লাস মতো হবে, একটা আমে 2 গ্লাস লস্যি হয়ে যাবে। আর আপনারা চাইলে একটু ধনেপাতা পেস্ট করার সময় ধনেপাতাও দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু কালারটা গ্রিন হয়, খেতে আরও বেটার হয়। আমার কাছে ছিল না বলে আমি আর দিতে পারিনি। তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি জলের সাথে দিয়ে। এবার এটা একটু ছেঁকে নেব। এটা এত সুন্দর পেস্ট হয়েছে, ছাঁকতে লাগবে না, তবুও একটু বেটার স্বাদ করার জন্য, মানে খেতে গেলে গালে যদি একটু টুকরো পড়ে সেই ভয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি। যেহেতু আমি হাতে দেখেছি, বাট ছাঁকতে লাগবে না, তবুও আপনারা যদি হাতে সময় থাকে চাইবেন একটু ছেঁকে নিতে। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই দেবেন, তাতে করে কালারটা কিন্তু পারফেক্ট হবে। ছাঁকা হয়ে গেছে, আরও একটু ঠান্ডা জল দিচ্ছি। মোটামুটি আমি লস্যিটা পুরো ঠান্ডা জল দিয়েই কিন্তু বানাচ্ছি। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি জলের সাথে। এই যে গ্লাসে আমি লস্যিটা ঢাললাম এটা কিন্তু নর্মাল গ্লাসে 2 গ্লাস লস্যি। তো আমি একেবারে একটা বড় গ্লাসেই নিয়ে নিয়েছি যাতে একটা পাত্রে হয়ে যায়। একটু আইস দিয়ে দিচ্ছি, তাহলে একটু বেশি ঠান্ডা হবে আর খেতে ভালো হবে। যারা বেশি ঠান্ডা পছন্দ করেন না তারা আইসটা স্কিপ করতে পারেন। তো এই গরমের দিনে এরকম একটা লস্যি কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আরও একটা গ্লাসে ঢেলে নিলাম, নিয়ে দুজনকে সার্ভ করেছি, সাজিয়ে গুজিয়ে পরিবেশন করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো ফ্রেন্ড, আমার এই কাঁচা আমের লস্যিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আপনাদের কমেন্টই আমাকে আগিয়ে দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।